আমার এরকম একটা ওয়াজ ভারতত গেছে, ভারতের হিন্দুরা এই ওয়াজটা শুনে তাই করে। বাংলার মুসলমান যেদিন থেকে মরতে চাই মিছিল শুরু করছে, সেদিন থেকে বাংলার মুসলমানকে আর পৃথিবীর কেউ দমাতে পারবে না। কারণ যারা মরবার চায় তাদের সাথে কেউ পারে না। জোরে কোন কথা ঠিক না? যারা বাঁচবার চায় তারাই তো পলায়। পলান বোঝেন না? পলান বোঝেন না? হাইরে বাঁচার জন্য কি কষ্ট রে। আমরা সকলে জান্নাতে যাইতে গিয়ে আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই যে আল্লাহু আকবার বলেন, এই আয়াতের অর্থ জানেন? আপনার যখন মৃত্যু হবে, আপনি যখন মৃত্যুর বিছানায় পড়ে যাবেন, তখন আল্লাহ তাআলা দুটো ফেরেশতা আপনার কাছে পাঠাবে। দুইটা ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু, তোমার কোনো চিন্তা নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই। রে আল্লাহর বান্দা, এই মৃত্যুর বিছানা থেকে তুমি কোথায় যাবা? বলে, আমি মরে গেলে আমি কবরে যাব। ফেরেশতা দুইটা বলবে, তোমার দেহ যাবে কবরে, কিন্তু তোমার কবর হবে না। তোমার রুহটা আল্লাহর হুকুম পালন করার কারণে ইল্লিন নামক জান্নাতের বাগানে জায়গা হবে। তখন মৃত্যু মুমূর্ষু ব্যক্তি বলবে, ভাই তোমরা কারা রে? আমাকে এত সুন্দর সংবাদ দিচ্ছে, মরার বিছানায় তোমরা কারা? বলে, আমরা হলাম তোমার সবচাইতে আপনজন রহমতের ফেরেশতা। তো তোমরা যতই সান্ত্বনা দাও, আজরাইল কোথায়? আজরাইল কোথায়? যে আজরাইল মানুষের জান কবজ করবে কষ্ট দিয়ে, সে আজরাইল কোন জায়গায়? ওই দুই ফেরেশতা বলবে, ওই যে দেখেন দাঁড়ায় আছে। মৃত্যু মুমূর্ষু ব্যক্তি তাকায় দেখবে, তার চাইতেও আজরাইল খাটো। যার জান কবজ করবার হচ্ছে তার চাইতেও আজরাইল কি কি দেখতেছি আমি? সারা জীবন ওয়াজ শুনছি, সব দরিয়ার পানি আজরাইলের মাথা দিলেন নাভি পর্যন্ত ভিজবি নাই। আরে বোম বাটু, এটা আজরাইল। তখন ফেরেশতারা বলবে, ঠিকই আছে ভাই, আজরাইলের মতোই আজরাইল আছে, কিন্তু আল্লাহ তাআলা আপনার চোখে দুইটা লেন্স লাগাই দিছে, যে আপনি যে আল্লাহর ভয়ে আল্লাহর গোলামি করেছেন, সেই আল্লাহ ছাড়া অন্য কারো ভয় যেন আপনার কলিজায় না আসে, এই জন্য বড় আজরাইলকে ছোট করে আপনার সামনে পাঠাইয়া দিছে। আপনি জানেন, মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। প্রত্যেকটা মুসলমান যারা হবে, তাদের মৃত্যুটা এমন ভাবে হবে, রাসূল বলেছেন, মায়ের স্তনের দুগ্ধ পান করতে করতে সন্তান যেমন ঘুমায়া যায়, তেমন ভাবে দুনিয়া থেকে তাকে ইল্লিন নামক জান্নাতের বাগানে নিয়ে যাওয়া হবে। সবাই সুবহানাল্লাহ অন্তর থেকে করছেন না? মানে এতদিন মরার যে ভয় হুজুরা দেখাচ্ছে, ওরে বাবা, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলে, মুসা, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? 1 নম্বর কারণ হলো, না মরলে জান্নাতে যাওয়া যাবে না। মৃত্যু পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো, আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি অক্ষ করেছি। যত মানুষ এখানে আমরা বসে আছি, আমরা মরবো কার জন্যে? যাই বলতেছেন না, কার জন্য মরবার চাচ্ছেন? জবান খুলে বলেন, আমরা মরবো কার জন্যে? আল্লাহর জন্য। যারা মৃত্যুবরণ করবে তাদের মৃত্যুটা কেমন হয় আমি একটা দৃষ্টান্ত দেই। লোকটার নাম হলো মীর কাসিম আলী। লোকটার নাম কি?
মীর কাসেম আলী নাম শুনছেন? উকিল এসে বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী মুচকি মুচকি হেসে বলতেছে, ভাই এখন কয়টা বাজে? তো বলতেছে, এখন বাজে রাত 9:30। বলতেছে, আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা। কয় ঘন্টা পর ফাঁসি হবে? আর আল্লাহর শুকরিয়া আদায় করে বলতেছে, ভাই এখনো 2.5 ঘন্টা। উকিল, 2.5 ঘন্টা খামাগাছে এতন থেকে লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পারি। যদি চেতন না পাই, তুমি আমার ঘুমোর থেকে ডাক দিও। উকিল মনে মনে কয়, ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে। যার 2.5 ঘন্টা পর ফাঁসি হবি, ওই বলে আবার 2 ঘন্টা ঘুম পাড়বি। চেতন না পালে বলে ডাক দেওয়া লাগবে। উকিল মনের রাগে ফাঁসির কন্ডম সেল থেকে বের হয়ে গেছে। ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে, পাগলার কাছে থেকে লাভ। কিন্তু যেই মাত্র 2 ঘন্টা পার হয়ে গেল, এমন সময় উকিল সাহেব চিন্তা করে, লোকটার খবর কি একটা বার যায় দেখি। উকিলের নাম হলো তাজুল ইসলাম। তাজুল ইসলাম উকিল এবার ফাঁসির কন্ডম সেলে গিয়ে দেখতেছে মীর কাসেম আলী নাক ডাকা ঘুম পাড়তেছে। ঘড়ির দিকে তাকায় দেখে মাত্র 8 ঘন্টা। ধরে ক্ষণ কয় ঘন্টা? আর 8 ঘন্টা পরে লোকটার ফাঁসি হবে। আর সেই লোকটা নাক ডাকে ঘুম পাড়তেছে। যেই মাত্র পাও লড়াইছে, লোকটা চেতন পায়, বলে, ভাইজান আমার কি ফাঁসির সময় হয়েছে? বলে, না স্যার, এখনো 8 ঘন্টা দেরি আছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মুসকে হাসি দিয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মুলক আর মুজাম্মিল তেলাওয়াত করে ফাঁসির কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো যে পাঞ্জাবিটা ছিল, ওই পাঞ্জাবি পরার পরে চিরুনি দিয়ে মাথার চুল হাসরায় বলে, উকিল রে দেখো তো আমাকে কেমন লাগতেছে। উকিল কান্দের বলে, স্যার এখনই আপনার ফাঁসি হবে। আপনি পাঞ্জাবি গায়ে মাথার চুল আঁচড়ান, আপনি শ্বশুর বাড়ি যাবেন। মীর কাসেম আলী মুচকি মুচকি হাসের বলে, পাগল, ফাঁসি হবে আমার, আর তুই কেন কাঁদতেছিস? তুই তো জানিস না অন্যায় ভাবে কাউকে যদি ফাঁসি দেওয়া হয়, অন্যায় ভাবে কাউকে যদি হত্যা করা হয়, তার ফাঁসির মঞ্চে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা খুলে দেয়। আল্লাহর জন্য যারা জীবন দিবে তাদের নাম হবে হোসাইন। আল্লাহর নবীর নাতির নাম হলো হোসাইন। জীবন দিয়েছে কার জন্যে? জোরে কন্যা, কার জন্যে? আল্লাহর জন্য জীবন দিয়েছে। কারবালার প্রান্তরে হোসেন রাদিয়াল্লাহকে হত্যা করার পর দেহ থাকলো কারবালার প্রান্তরে। একটু মনোযোগ দিয়ে শোনেন, মাথা কিন্তু আর কারবালার প্রান্তরে রাখে নাই। জিয়াদ নামে একজন পাপিষ্ট ওই মাথাটা গামলাই করে নিয়ে গেল ইয়াজিদের দরবারে। ইয়াজিদ তখন ক্ষমতার চেয়ারে বসেছিল। জিয়াদ ইয়াজিদকে খুশি করার জন্য ওই হোসেনের মাথাটা ইয়াজিদের সামনে যখন দিল, ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকাই বলে, হোসাইন খালি জেদ করে তুই শেষ হয়ে গেলি। শুধু জেদ করলি তোর নানার ইসলামকে বাঁচানোর জন্য, আমার হাতে বায়াত গ্রহণ করলি না। আজকে দেখ তোর দেহ আছে কারবালায় আর তোর মাথা আছে দামেস্কে। মুখের মধ্যে লাঠি ঢুকাইয়া ইয়াজিদ যখন তিরস্কার করতেছে, হোসাইন আমি ইয়াজিদ সিংহাসনে বসে আছি আর তুই হোসেন শেষ হয়ে গেলি, তুই শেষ হয়ে গেলি, তুই শেষ হয়ে গেলি। 3বার যখন এই কথা বলেছে, ইয়াজিদের সামনে যত মুসলমান বসে আছিল সবাই মাথা নিচু করে আছে। সবাই কি আফসোস করতেছে? আফসোস করতেছে কিন্তু, কারণ মাথা তুললি হাসিনা 15.5 বছর কি করেছে ভাই? আমরা খালি মাথা ডাবে আওয়াজ করছি, তোর এখন কথা ঠিক না? মাথা তুলবারই পারিনি। তুললি এখন পুলিশেরা আসে আমাদের আলেমদেরকে পহরা দেওয়ার জন্য। আর হাসিনার সময় পুলিশ আসলে কমিটির লোক আগেই দৌড়, বক্তা থুইয়া কমিটি দৌড়। সবাই যখন মাথা নিচু করে বসে আছে,
কেউ যখন একটা কথাও বলতেছে না, কিন্তু ইয়াজিদ অহংকার করে লাঠিটা মুখের মধ্যে ঢুকায় বারবার যখন তিরস্কার করতেছে, এমন সময় ৮০ বছরের একজন সাহাবী, নাম হলো আনাস ইবনে মালিক। সাহাবীর বয়স কত? ৮০ বছরের একজন সাহাবী মাজায় লাঠিতে ভর দিয়ে দাঁড়াইছে। লাঠিতে ভর দিয়ে দাঁড়াইছে, কারণ বসা চলবে না, মুসলমানকে দাঁড়াতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, সব চাইতে দাঁড়ানোর গুরুত্ব কোন জায়গায়? আরো জোরে, জোরসে বলুন। আল্লাহ কোরআনে বলেছেন, আমার বাপের কথা না, কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও, আল্লাহর জন্য আনুগত্য নিয়ে দাঁড়াও। আর সব সিয়ারিলে মসজিদে গেছে। কি বিশ্বাস করেন? আপনার কি মসজিদে জামাতে নামাজ পড়ে ২৭ গুণ সওয়াব চান? এ জোরে কর, ২৭ গুণ সওয়াব কি আপনারা চান? তাহলে আজকে ফতুয়া শুনে নেন, যেই কাতারের মধ্যে চেয়ার থাকবে ওই কাতারের মুসল্লিরা ২৭ গুণ সওয়াব পাবে না। কারণ ২৭ গুণ সওয়াব পাবার গেলে কাতার সোজা হওয়া লাগবে। হেঁকা বেঁকা কাতার করলে ২৭ গুণ সওয়াব হবে না। আর কাতার সোজা করবার গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়াতে হবে। যেই কাতারে চেয়ার আছে ওর পায়ের গোড়াকুটি আপনার গোড়াকুটি। এই কথাটা ২৭ গুণ সওয়াব যদি আপনি চান, যদি না চান তো চেয়ার দিয়ে থাকেন, অসুবিধা কি? এই যে গন্ডগোলের কথা আপনার, এই যে ভয় খাচ্ছেন, সামান্য ২ লোক জুতা চুরি করে, আর এই ২ চোরের ভয়ে সব মুসল্লি জুতেলে মসজিদের মধ্যে ঢুকছে। আপনার কোন তো চোরের সংখ্যা বেশি না নামাজের সংখ্যা বেশি? ২ চোর বাড়ি বগুড়া বড় মসজিদের সাইডে যায় ২ চোর, বুকত হাত দা খাবাচ্ছে, বলতেছে আমাদের ভয়ে সব জুতা ভিতরে ঢুকছে। শালা মাত্র ২টা চোর সিনার থাবাচ্ছে। খালি একবার মসজিদের চেয়ার সব বার করে বারান্দা থোবার পারলে, সবাই যদি বলে আমরা ২৭ গুণ সওয়াব চাই, আমাদের কাতারে কোনো চেয়ার থাকবে না, একটা চেয়ারও মসজিদের মধ্যে ঢুকবি না। জোরে কোন কথা ঠিক কিনা? তাই গন্ডগোল, কিসের গন্ডগোল না? যদি আপনি ২৭ গুণ চান, আমি আপনাদের কি বলতেছি, নামাজ হবি না এ কথা কছি, সওয়াব যদি ২৭ গুণ চান, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ৮০ বছরের একজন সাহাবী আনাস ইবনে মালিক লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছি, ইয়াজিদ, দেখেন বুড়া হলে কি হবে, মুখের ভাব, ইয়াজিদ, যার মুখে লাঠি ঢুকে তুমি তিরস্কার করতেছো সেই হোসাইনকে তুমি চিনো? যার মুখে লাঠি ঢুকায়া তুমি বলতেছো হোসেন শেষ হয়ে গেছে, এই হোসেনকে তুমি চিনো? সমস্ত মুসলমান যারা ইয়াজিদের দরবারে বসেছিল সবাই মাথা তুলেছে, সবার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, কিন্তু কেউ লোকমা দিবার পারে নাই। শুধু একজনই দিয়েছে, তার নাম হলো আনাস ইবনে মালিক। আনাস ইবনে মালিক বলে, ইয়াজিদ শোনো, তুমি যেই হুসাইনের মুখে লাঠি ঢুকায় তিরস্কার করতেছো, আমি একাধারে 10 বছর, আনাস ইবনে মালিক বলতেছে, আমি একাধারে 10 বছর নবীর খাদেম ছিলাম। কয় বছর? আমি আনাস একদিন নবীর ঘরের মধ্যে বসে আছি, আল্লাহর নবী তখন নফল নামাজের মধ্যে, নবী শুধু ফরজ নামাজ মসজিদে আদায় করেছেন, আর সুন্নত নফল গুলো বাড়িতে আদায় করতে পছন্দ করতেন, কারণ বাড়ি গোরস্থান বানানো যাবে না। সুন্নত নফল আপনারা বাড়ি করবেন, বাড়ির ছোট ছোট বাচ্চারা আপনার দেখা দেখি তারা নামাজ শিখবে। জোরে কোন ঠিক কিনা? আমার এক নাতি আছে, খুবই ছোট, বুঝলেন। আমি একদিন নফল নামাজ বাড়ি করতেছি, দেখি উই আসে আমার যায় নামাজ খাড়া হলো, খাড়া হয়ে এরকম হাত বান্ধা, মানে আমার মুখ লড়াই, আচ্ছা উনি কি সুরা কেরাত জানেন? কিন্তু তুমি আমার মুখের দিকে তাকা দেখে আমি মুখ লড়াই, উইও লড়াই। আমি রুকুত গেলাম, উইও দাঁড়। আমি যখন আঙ্গুল তুলিছি উইও তুলিছে। আচ্ছা আঙ্গুল তুলিছে কি জন্য জানেন?
আমি যখন সেজদার যাই তখন ঘাড় কাটতে আমার দেখে, আমি তখন সেজদার থেকে মাথা তুলি। ফেরেশতারা বলতেছে, আল্লাহ এ বুড়া না হয় ঠিক মতো নামাজ পড়তেছে, কিন্তু বুড়ার কাছে লাঠি কি করতেছে? আল্লাহ বলতেছে, লাঠি বুড়া দুইটাকে আমি কবুল করে নিলাম। জোরে খান সুবহানাল্লাহ। এই জন্যে সুন্নত আর নফল নামাজ আল্লাহ নবী বাড়িতে পড়া পছন্দ করতেন। আনাস বলতেছে, এই চিল্লা চিল্লি কে করে রে, চিল্লা চিল্লি কে করে রে? একটা দোয়া দরুদ পড়েনি, যার কারণে মালগুলা খারাপ বাড়াচ্ছে। শোনেন ভাইরে, এই যে পেটত বাচ্চা আসার আগে কিছু দোয়া দরুদ আছে না নাই? স্বামী স্ত্রীর মিলনে দোয়া দরুদ আছে না? কতক্ষণ আছে না নাই? ওই খালি মুরগির মতো লাভ দিয়ে উঠেছে, হাঁসের মতন খপ করে নামিছে, ওরই মধ্যে এরা ভিতরে ঢুকবে না তো। একবার যদি কেউ আর চিল্লা চিল্লি করে, একবার ওর মাও বাপ পর্যন্ত ওয়াজ নিয়ে যাবো, যা থাকে কথা। এমনি তো আমার মন খারাপ। গত বছর মাহফিলের লোক ভরে খাড়ায় থাকলো, আর এবার লোক এখন পর্যন্ত ভর্তিছে না। কেবল একটু মন ভালো হচ্ছে, যাক আস্তে আস্তে আসছে। আমি একবারও কবারই সাহস পাচ্ছি না। একটু চাপে বসেন ভাই, এটা কবারই সাহস পাচ্ছি না। ফাঁকা ফাঁকায় থাকেন, তাও ভরা দেখা যায়। আগামী থেকে যদি মাহফিল করেন, মাগরিব থেকে আবার করবেন। আমি দিনের বেলা একটা মাহফিল করলাম, ওটা ধারকি আপনার জয়পুরহাট। খোঁজলে দেখেন, আগামীকাল খোঁজলে দেখেন, হাজার হাজার মানুষ। জোহর থেকে আসর হাজার হাজার মানুষ, মাগরিব থেকে এশা হাজার হাজার মানুষ, আর এই 10টা থেকে 12টা শত শত মানুষ, শত। কারণ লেপ তোষকের একটা মহব্বত আছে না নাই? জোরে কান আছে না নাই? এই মহব্বত ছবি ছেড়ে পারবি? একটু গুরুত্বপূর্ণ আলোচনা ইন্না লিল্লাহর উপর কথা হচ্ছে। আল্লাহ বলে, মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো, আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য ওয়াকফ করেছি। এই কথা বলতে গিয়া আনাস ইবনে মালিক নবীর ঘরের ভিতরে, মনে আছে না ভুলে গেছেন? নবী আছে নামাজের সেজদায়, প্রত্যেকে ওই হোসাইন, যেই হোসাইনের মুখে ইয়াজিদ লাঠি ঢুকাইছে, প্রত্যেকে ওই হোসাইন দৌড়ে এসে নানার পিঠে লাফ দিয়ে চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আনাস মনে মনে চিন্তা করে, ছোট্ট বাচ্চা বোঝে না। এই মনে করে আনাস রাদিয়াল্লাহু যখন হোসাইনকে নবীর পিঠ থেকে নামাবার চায়, এমন সময় নবী সেজদারত অবস্থায় হাত দিয়ে নিষেধ করলেন। আনাস আবার ফেরত আসলো। কিছুক্ষণ পরে হোসেন বলতেছে, যেই ঘোড়া চলে না, এই ঘোড়ার পিঠে বসে থাকে কোনো লাভ নেই। হোসেন রাগ করে যখন ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ নবীর নামাজ যখন শেষ হয়ে গেল, এমন সময় আনাস রাদিয়াল্লাহু হাঁটু গেড়ে নবীর সামনে বসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই হোসেন আপনার পিঠে চড়ে চল ঘোড়া করলো, আমি পিঠ থেকে নামাবার চাইলাম, আপনি নিষেধ করলেন। রাসূল বলে, আনাস তুমি খবর জানো না, হোসেন যখন আমাকে চল ঘোড়া বলতেছিল, আমি হোসেনকে পিঠ থেকে নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলল, হাবিব আপনি যেমন হোসেনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। যতক্ষণ হোসাইন আপনার পিঠে বসে থাকবে, আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। আনাস বলে, ইয়াজিদ রে, যেই হোসাইন নবীকে ঘোড়া বানাইছে আর আল্লাহর সেইটা ভালো লাগছে, আর সেই হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকে তুমি তিরস্কার করতেছ, তুমি আসলে হোসাইনকে চিনো না। হোসাইন নিজের জন্য নয়, আল্লাহর জন্য জীবন দিয়ে পৃথিবীতে অমর হয়ে গেছে। রে ইয়াজিদ শুনে নাও, তুমি কিছুদিন পরে দুনিয়ার থেকে চলে যাবে, তোমার নাম কেউ উচ্চারণ করলেও ঘৃণা করে উচ্চারণ করবে, মহব্বত করে তোমার নাম পৃথিবীতে কেউ রাখবে না। আপনার খুঁজলে দেখেন তো, প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসেন আছে না নাই? কিন্তু ইয়াজিদ নামে একটা মানুষ আপনাদের আক্কেলপুর খুঁজে পাবেন। তার মানে বোঝা গেল, ইয়াজিদ
মরে গেছে, ফুরে গেছে, কিন্তু হোসাইন মৃত্যুবরণ করে নাই। আল্লাহর জন্য নিজের জীবন দেওয়ার কারণে প্রত্যেক পাড়ায় পাড়ায় নতুন নতুন হোসাইনের জন্ম হচ্ছে। একটু মনোযোগ দিয়ে শোনেন আমার মায়েরা, পর্দার অন্তরালে যারা বসে আছেন, আমাকে বলা হয়েছে হুজুর পুরুষ যত মানুষ হয়েছে মেয়েরাও তেমন হয়েছে, কিন্তু আমি আজকে মাগরিবের নামাজের পরে এখানে আইছি, এখন পর্যন্ত একটা বক্তা আমার মা বোনদের জন্য কোনো ওয়াজ করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মায়েরা একটু ধৈর্য ধরেন, মাত্র 4টা মিনিট আপনাদের কথা বলবো। চোখের মধ্যে পানি নিয়ে ফাতেমা আলীর সামনে কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ? বলে, হাসান হোসেন 2 ভাই না খেয়ে ঘুমাইছে, এরা 2 ভাই চেতন পাইলে আমার কাছে খাবার চাবে। এখন বলো তো স্বামী, গোটা ঘরের মধ্যে কোনো খাবার নাই, গোটা ঘরের মধ্যে খাবার নাই, সন্তান 2টা চেতন পাইলে বাপের কাছে বায়না ধরে না, বায়না ধরবে মায়ের কাছে। আপনার পকেট হাতায় দেখলাম একটা পয়সাও আপনার পকেটে নাই, তাই বাধ্য হয়ে আমার এই ওন্নাটা আপনার কাছে নিয়ে আসলাম। এই ওন্নাটা বিক্রি করে যেই টাকা হবে, এই টাকা দিয়ে হাসান হোসেনের জন্য আপনি একটু খাবার কিনবেন। হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, ফাতেমার চোখ দিয়ে পানি পড়তেছে। হযরত আলী ফাতেমার চোখের পানি নিজের হাতে মুছে নিয়ে নিজের গালে মেখে বলতেছে, ফাতেমা রে, দুনিয়ার কত ধনী ধনী যুবক তোমাকে বিয়ে করবার চাইছিল, কিন্তু তোমার বাবা আল্লাহর নবী আমার মতন গরিবের সঙ্গে তোমার বিয়ে দিল। আমার সংসারে তোমার কোনো শান্তি নেই, তোমার ব্যবহৃত ওন্না বিক্রি করার জন্য দিচ্ছে, এখন আমি কি করব? হযরত আলী পকেটের মধ্যে ওন্নাখানা নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছে, কিন্তু বের করে বিক্রি করার কোনো সাহস পাচ্ছে না। হঠাৎ একজন খরিদ্দার এসে বলে, আলী ভাই, আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী চমকে গেল, আমার পকেটের ওন্নার কথা আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু এই খরিদ্দার কেমনে বলল? পকেট থেকে ওন্না বের করে সঙ্গে সঙ্গে খরিদ্দার ব্যাগটা মেলায় ধরে। হযরত আলী ব্যাগের মধ্যে ওন্না ঢুকায় দিলে ওই খরিদ্দার হযরত আলীকে 6টা দিরহাম দিয়ে কোথায় যেন চলে যায়। হযরত আলী 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে দোকানদারের কাছে গিয়ে বললেন, ভাইজান, 6টা দিরহামের যে খাবার হবে তাড়াতাড়ি টোপলা করে দাও, আমার হাসান হোসেন চেতন পাইলে মারে কষ্ট দিবে। দোকানদার তাড়াতাড়ি টোপলা করে হযরত আলীর হাতে যখন টোপলাখানা দিবার চাই, দাম কত? 6টা দিরহাম। হযরত আলী পকেট থেকে 6টা দিরহাম যখন বের করে দিবে, এমন সময় এক ফকির এসে বলতেছে, আলী ভাই, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারেন আল্লাহর রাস্তায় আমার একটু খাবার দেন। হযরত আলী চিন্তায় পড়ে গেল, 6টা দিরহামের খাবার টোপলা হয়েছে, এখান থেকে যদি আবার ফকিরকে দান করি তাহলে টোপলা কেমনে নিব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আলী রে, আম্মা সাইলা ফালা তানহার, সাইল কালিকে ফিরাস না। হযরত আলী সিদ্ধান্ত নিলেন, 1টা টাকা ফকিরকে দিবেন, 5টা দিরহামের খাবার নিয়ে বাড়ি যাবেন। এই মনে করে ফকিরকে যখন 1টা দিরহাম দিবার চায়, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, ফকিরকে যদি 1টা দিরহাম দাও, আল্লাহ তোমাকে 10টা দিরহাম দিবে, 2টা দিরহাম দিলে 20টা দিরহাম দিবে, 6টা দিরহাম যদি তুমি দান করে দাও, আল্লাহ বলতেছে আমি তোমাকে 60টা দিরহাম পুরস্কার দিয়ে দিব। হযরত আলী আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যখন দিয়ে দেয়, ফকির হাসতে হাসতে যখন চলে গেল, দোকানদার বলে, আলী ভাই, টোপলার খবর কি? আলী বলতেছে, 1 টোপলা দিয়ে আমার হবে না, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে। হঠাৎ একজন ব্যক্তি উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে, সালাম দিয়ে বলে, আলী ভাই, অযথা বাজারে ঘোরা জায়েজ নাই, এই উটটাকে কিনবেন নাকি? আলী বলতেছে, 1টা পয়সাও তোমার পকেটে নাই, তোমার উটটা আমি কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে, 100 দিরহাম বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দিবেন। এটাও কি আপনি পারবেন না? হযরত আলী জীবনের একটা খুশি মনে করে এত সুন্দর সুযোগ পাইয়া উটটাকে বাকিতে কিনে যেই মাত্র বিক্রি করতে গেলেন, চারিদিক থেকে খরিদ্দার ঘিরে ধরে বলতেছে, আলী ভাই, আপনি কবে থেকে আবার উট বেচার ব্যবসা শুরু করলেন? কত দাম নেবেন? এক খরিদ্দার বলতেছে, আলী রে, বেশিক্ষণ বাজারে থাকা যাবে না, আমি 160 দিরহাম তোমাকে দিয়ে দিলাম। হযরত আলী 160 দিরহামে উটটা বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দিয়া বাকি 60টা দিরহাম নিয়ে দোকানে বললেন, ভাইজান
খবর কি? বলে আপনার কথা মতো 2 বস্তা প্যাকেট করেছি, দাম কত নিবা? বলে 60টা দিরহাম দিলেই চলবে। হযরত আলী 60টা দিরহাম দিয়ে 2 বস্তা কান্দে করে যেই মাত্র ফাতেমার বাড়ির দরজায়, এখন দরজা বন্ধ দেখে হযরত আলী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ফাতেমা দরজার উপর থেকে বলতেছে, ওয়া আলাইকুমুস সালাম, দরজা খোলা গেল না। হযরত আলী বলে, ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতেছে, জানলা দিয়ে তাকায় দেখলাম আপনি 2 বস্তা খাবার নিয়ে আসলেন, আমার ওন্না বিক্রি করার টাকা দিয়া বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি দরজা খুলবো না। আলী বলতেছেন, ফাতেমা কষ্ট পাইতেছি, দরজা খোলো, দরজা খুললি আমি বস্তার খবর বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে দরজা খুলবো। আপনি কি মনে করেছেন আর স্বামী বেতন পায় 10,000 আর বাসা ভাড়া 12,000, মাস গোস্ত কিনে বউ কিছুই কয় না, এমন ফাতেমা তো আমি না। বরং 2 বস্তা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি দরজা খুলবো না। আলী বলতেছে, ফাতেমা দরজা খুললি আমি বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে দরজা খুলবো। এভাবে স্বামী স্ত্রীর মধ্যে 1 ঘন্টা চলতেছে, ফাতেমাও দরজা খোলে না, আলীও বস্তার খবর বলে না। এমন সময় আল্লাহর কোরআন আলীর সামনে এসে বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আলী রে, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। জোরে গান সুবহানাল্লাহ। এরশাদ চাচার পর থেকে এ পর্যন্ত আমরা খালি মেয়ে মানুষের তলে ছিলাম। জোরে কোন কথা ঠিক কিনা? একজন বিদায় নিছে, আর একজন পলে গেছে। আগামীতে আর মেয়ে মানুষের তলে থাকা লাগবে? তাহলে আমার সঙ্গে সকলে একটু জবান করে বলবেন, মেয়ে মানুষের দিন শেষ, মরদ মানুষের বাংলাদেশ। আমি যেই বলবো নারীদের দিন শেষ, এর মরদ মানুষের বাংলাদেশ, এ কথা বলতে শরম লাগতেছে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। আলী চিন্তা করতে যে ফাতেমা যখন দরজা না খুললো, আমি আর ফাতেমার কাছে অনুরোধ করব না। রাগ করে 2 বস্তা কান্দে করে নবীর দরবারে চলে গেছে। আল্লাহ নবী তখন চকিয়ার উপর বসেছিলেন। হযরত আলীর কান্দে 2 বস্তা থেকে নবী আমার চকিয়া থেকে উঠে এসে আলীর কপালে একটা চুমা দিলেন। চুমা দেওয়ার পরে নবী নিজের হাতেই 2টা বস্তা নামাই নিলেন। নবী 2টা বস্তা নামানোর পরে নবী তাকায় দেখে আলীর মুখটা গোমরা দেখা যায়। রাসূল বলে, আলী, আমি এসে তোমার কাঁধ থেকে 2টা বস্তা নিজেই নামাই নিলাম, আবার তোমার কপালে চুমা দিলাম, এরপরেও তোমার মুখটা গোমরা দেখতে পাই। আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অত্যন্ত ভালো মানুষ, কিন্তু আপনার মেয়ে। যেই বলছে আপনি অত্যন্ত ভালো মানুষ, কিন্তু আপনার মেয়ে। রাসূল বলে, যা বলছো বলছো, এরপরে 1 শব্দ উচ্চারণ হবে না। কি আমার মেয়ে কি? আলী বলতেছে, হুজুর বলবো না। রাসূল বলতে, আলী রে, ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুমি কি আমার কাছে আসতে? আলী বলতেছে, হুজুর, আপনার মেয়ে যদি দরজা খুলতো তাহলে আমি আপনার কাছে আসতাম না। আল্লাহ নবী বললেন, ফাতেমা ইচ্ছা করি দরজা খুলে দেয় নাই। আলী বলতেছে, আপনার মেয়ে ইচ্ছা করে কেন দরজা খুললো না? রাসূল বলতেছে, 4 কারণ। জোরে কোন কয় কারণ? হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি 4টা কারণ? আল্লাহ নবী বলেন, 1 নম্বর কারণ হলো ফাতেমার ওন্না কে কিনেছে, তুমি কি বলতে পারো? আলী বলতেছে, হুজুর আমি জানি না। আল্লাহ রাসূল বলে, আলী রে, কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিয়েছে, তুমি কি তাকে চিনো? আলী বলতেছে, আমি চিনি না। কে তোমার কাছে উট বিক্রি করলো, তুমি কি জানো? বলে, আমি জানি না। কে তোমার খরিদ্দার হয়ে উটটা কিনলো, তুমি কি বলতে পারো? আলী বলতেছে, হুজুর আমি কিছুই বলতে পারবো না। রাসূল বলে, আলী রে, আমি নবী সব জানি, তুমি কি এখন জানবার চাও? আলী বলতে, হুজুর 100 বার জানবার চাই। আল্লাহ নবী বললেন, তাহলে বসো। কোন খরিদ্দার ফাতেমার ওন্না কিনেছে? কে ফকির হয়ে তোমার কাছে ভিক্ষা নিল? কে তোমার কাছে উট বিক্রি করলো? আবার কে খরিদ্দার হয়ে উটটা কিনলো? যদি জানবার চাও তাহলে বসো, আমি রাসূল বলি তুমি শোনো। আলী বলতে, হুজুর আমি শুনবই। রাসূল বলতেছে, আমি বলবই। তাহলে হযরত আলী যদি শোনার জন্য বসে, আপনারা কি শুনবেন?
কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান। আমার এই ক্যাপাসিটি করাই লাগতো না ভাই, খালি দ্বিতীয় বক্তা যদি আদায় করতো আমাকে এলে ক্যাপাসিটি করা লাগে। মুসা ফেরাউনের দরবারে যাবে আল্লাহ দেখার জন্য, 1 নম্বর পয়েন্ট মনে আছে না ভুলে গেছেন? মুসা নবী মৃত্যুকে ভালোবাসে কয় কারণে? 2 নম্বরও তো চলতেছে। এখন আলী বসে আছে, নবী বলবি। এই যে কোরআন আমার সামনে, আজকে আমার এরপরে কোনো ওয়াজ নাই যে এটি কিছুক্ষণ মারে আর একটি যাবো, আজকে এটার ওয়াজই শেষ ওয়াজ। শুনবেন যতক্ষণ, ওয়াজ চলবি ততক্ষণ। অসুবিধা আছে? কথা কোন অসুবিধা আছে? কিন্তু সমস্যা হলো এই মাদ্রাসার কি কি লাগবে বাবা? মাত্র 3 পিলার। এই মুরব্বী চাচা, ও চাচা চাচা, এ হাত তুলছেন বারে শোনার জন্য। এই সময় উঠে গেলে প্যারালাইসিস হইবা। না কে বসে আছে? কোন আলী বসে আছে। হযরত আলীর মতন মহাজ্ঞানী রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আল্লাহ নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, হযরত আলী ছিলেন শিক্ষামন্ত্রী। আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা ছিলেন, তখন হযরত আলী ছিলেন শিক্ষামন্ত্রী। উমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, হযরত আলী ছিলেন শিক্ষামন্ত্রী। ওসমান গনি যখন মদিনার খলিফা ছিলেন, তখন আলী ছিলেন শিক্ষামন্ত্রী। তার মানে বোঝা গেল খলিফা পাল্টিছে, শিক্ষামন্ত্রী পাল্টেনি। আজকে বাংলাদেশে আলীর মতন শিক্ষামন্ত্রী থাকলে এই মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগতো। একদম বাগদম ঘোড়ারং সাদা ঢাক ঢোলক ঝাঁদর বাঁধা মুসলমানের দেশে বন্ধ করে দিয়ে আল্লাহর কোরআনের শিক্ষা চালু হতো। ধরে কোন কথা ঠিক কিনা? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহ রাস্তায় মানুষকে কোরআন শিখায় এবং কোরআন শিখে এবং কোরআনের শিক্ষা দেয়। আজকে সেই মাদ্রাসার করুণ অবস্থা। 3টা পিলার লাগবি, পিলারের কথা শুনে এক মুরব্বী লাভ দিয়ে উঠলো। কে উঠেছেন? আমার কাছে আসেন। কি লগত নেবেন না বাকি নেবেন? আচ্ছা, এই পিলারের জন্য আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে ভাইজান, একটা 1000 টাকা দিবেন? একটা করে 1000 টাকা দিব আমি। 1000 টাকা দিবেন নগদ ভাই, বাকি ভাই, বাকি দেখাতে চলবি না। বাকি বলে দেয় না, দেখছেন পিছন থেকে বাকি দেয় না। টাকা আছে পকেট? নাই? দাও ময়না দাও। মাদ্রাসার পিলার বাবা, মাদ্রাসার পিলারে দেখছেন, এরও বলে নাই, দেখছেন টাকা বাইর করতে, টাকা নেই। লিল্লাহে তাকবীর। মাদ্রাসার পিলারের জন্য সর্বপ্রথম একটা যুবক ইমরান 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দান কবুল করেন। ভাইদের নাম কি? না প্রতিষ্ঠাতা হয়ে 1000 টাকা খাওয়া আছে। আপনি আর নূর, আল্লাহ নূরে মোনাওয়ার করে দাও। জোরে কান আমিন। মাশাআল্লাহ, কত সুন্দর প্রোগ্রাম তারা নিয়েছে। আল্লাহ কবুল করুক। পিয়াস কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে চাষতলে আমাদের 5 পেরে গল্প শুরু হয়ে গেছে। গল্প কি জানেন? গল্প করতেছে আগে আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। আগে আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। এই কথা শুনে আমি বলছি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তা আমার এই নাউজুবিল্লাহ শুনে 3-4 জন খুব খেপে গেছে। আমার কয় হুজুর আপনি নাউজুবিল্লাহ করলেন কেন? আওয়ামী লীগ ক্ষমতা ছিল না? আমি বললাম না। বিএনপি ক্ষমতাতে আসবে না? আমি বললাম না। তখন সব লোক আমাকে ধরে বলতেছে তাহলে কি আসবি? আওয়ামী লীগও ছিল না, বিএনপিও আসবি না,
তাহলে ক্ষমতাতে আসবি কে? আমি বললাম পাগলা, ক্ষমতা কেউ আসে না রে পাগলা, সব সময় একজন ক্ষমতা থাকে, তিনি হলেন আমার আল্লাহ। ক্ষমতার ব্যাপারেও শিরক আছে না নাই? অমুক দল ক্ষমতাতে আছে, আপনারা বলেন তো কোন দল ক্ষমতায় আছে না আল্লাহ ক্ষমতায় আছে? এই জন্য আল্লাহ সূরা মুলকের প্রথমেই বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে। আচ্ছা, আওয়ামী লীগ যদি ক্ষমতা থাকতো তাহলে 24 সালের 5ই আগস্ট কি হলো? এই জন্য বিশ্বাস করা লাগবে আগামীতে তারা ক্ষমতার ধান্দা করতেছেন, ক্ষমতা আপনাকে না, ক্ষমতা কার? এদিক সেদিক করলি আবার। হ্যাঁ, এই জন্য ভাই তেলটি বেলটি করেন না। আল্লাহ রাসূলের হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারা ক্ষমতা পাওয়ার আগে গরম থাকবে, ক্ষমতা পাওয়ার পরে নরম হবে। আজকের দ্বিতীয় বক্তা এটা আপনাকে শুনেই দিয়ে গেছে, ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো হযরত ওমর ক্ষমতা পাওয়ার আগে কি ছিল? খালি গরম। যে রাস্তা দিয়ে হযরত ওমর যাইতো ওই রাস্তা দিয়ে শয়তান 40 দিন যাবার পারত না। আর দায়িত্ব পাওয়ার পরে কি হচ্ছে? এমন নরম যা আটার বস্তা কান্দত করে নিয়ে গেছে, ধরে কোন কথা ঠিক কিনা? আর আমাদের বাংলাদেশে মানুষের আইন চলার কারণে ক্ষমতা পাওয়ার আগে নরম, ক্ষমতা পাইলে হয় গরম। কি নরম দেখছেন? আমার এলাকার এক নেতা গাড়ি থামাতে পারে ফকিরক দেখে গাড়ি থামাছে, গাড়ির থেকে নেতা নিচে নামে ফকিরক সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খালি চারিদিকে চালু বালু করে, টাকা কাক সালাম দিলে বাবা? বলে আপনাকে দিলাম, আমি ভিক্ষা করে খাই। তবে ভোটের আগে আমার মতন ভালো মানুষ কেউ নেই চাচা, ভোটের আগে খুবই ভালো। ফকিরক সালাম দেয়, জমির যে ধান উইয়া দেয়, কৃষকের সাথে গলাগলি করে। তাহলে ভোটটা পাওয়া হয়ে গেলে ওই নেতার সামনে 100 মোটর সাইকেলের চামচা, পিছনে 100 মোটর সাইকেলের চামচা, ধরে কোন কথা ঠিক কিনা? মাঝে মধ্যে নেতা যদি আক্কেলপুর বেড়াবার আসে, গরিব ভোটার নেতার কাছে যাবার চালে চামচার ঘুরতে একটাও যাবার পারবি না। এই জন্যে ঘুতির নেতা যেন সামনে না আসে, এই চালাকি আমাদের করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফেরাউন জিকির করতে চান আর রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা নবী হাত চুলকায়। মুসা নবী কি চুলকায়? হাত চুলকানোর মানে কি? যার চড়ে আজরালের চোখের মনি উল্টে গেছে, যার চড়ে হাতত পাওয়ার আছে না নাই? মুসা নবী ছোট আর দুনিয়াতে ফেরাউন নিজে আল্লাহ হয়ে গেছে। মুসা বলতে জানলাম তুমি আসমানে আর দুনিয়াতে ফেরাউন আল্লাহ হওয়ার কারণ কি? আল্লাহ বলতেছে মুসা রে, একদিন ফেরাউন ঘরের মধ্যে জিকির করতেছে আমি কে, আমি কে, আমি কে। ইতিমধ্যে হামান ঢুকে বলতেছে আপনি চিনতেছেন না? ফেরাউন বলে 400 বছর হলো অসুখ বিসুখ হয় না, জ্বর জারিও হয় না, আমার মাথাও ঘোরে না, বারে আমি কি?
তখন হামান বলতেছে, তাহলে আপনি আল্লাহ হয়ে গেছেন। হামান বোঝেন না, ওবায়দুল কাদের হামান, আর হাসিনা হচ্ছে ফেরাউন। জোরে কোন কথা ঠিক কিনা? তো এখন হামান বলতেছে আপনি আল্লাহ হয়ে গেছেন। তখন ফেরাউন বলতেছে, আল্লাহ তো ভালোই লাগতেছে। আল্লাহ ভালো লাগতেছে, এখন দেখালে বাইরে আল্লাহ কোন পিটন খাবেন। তো ফেরাউন কয়, তাহলে আল্লাহ বলবো, পিটন খাবো না। কখন? বলে সেই সমাজ, সেই পরিবেশ চালু করতে 40 বছর লাগবে। কয় বছর? 40 বছর লাগবে। আসমানি কিতাব দুনিয়াতে যারা বিশ্বাস করে তাদেরকে ধরে ধরে জেলতবন্দি করা লাগবে। যারা আকাশের কিতাব, আল্লাহর কিতাব যারা বিশ্বাস করে, আল্লাহর কিতাবের যারা ওয়াজ করে, তার খুব ধরে ধরে জেলতবন্দি করা লাগবে। আর যেখানে কোরআনের আসমানি কিতাব শিক্ষা দেওয়া হয়, আকদম বাকদমের টাকা দেওয়া হবে, কিন্তু কোরআনের কিতাবের শিক্ষা যেখানে দেওয়া হয় সেখানে একটা পয়সাও দেওয়া হবে না। এই শিক্ষাগুলো বন্ধ করা লাগবে। আসমানি কিতাব যারা বিশ্বাস করে তাদেরকে জেলত তোলা লাগবে। নতুন করে মানুষ যেন আল্লাহর খবর না পায়, এই চিন্তা দুনিয়ার মধ্যে নিয়ে আসে। আপনি আল্লাহ বলে দাবি করলে উপর দিকে কারো খেয়াল নেই, নিচ দিকে যাওয়ারও কারো চিন্তা নেই, আপনি আল্লাহ হবেন। বর্তমানে বাংলাদেশে কি চলতেছে? এই জন্য আমরা সবাই বলবো, সব দেখা হলো শেষ। আগামীতে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? এখন ফেরাউন বলে, আল্লাহ আমি কি করব? মুসা বলতেছে, আল্লাহ আমি এখন কি করব? আমি তো যা দেখলাম আমার হাত চুলকায়, ফেরাউনের কান সারা ফাটাবার মন চাই। আল্লাহ বলে, মুসা তাহলে দৌড় দে। মুসা বলতেছে, আল্লাহ দৌড় কেন দিব? আল্লাহ বলে, আমি হুকুম করলাম দৌড় দে। মুসা যখন দৌড় দেয়, ফেরাউন বলতেছে, রে সৈন্যরা দেখো, আমার ভয়ে মুসা দৌড়াই, আমরা ধাবড়াই। মুসা দৌড়াই, ফেরাউনের গ্রুপ ধাবড়ায়। এক সময় মুসা বলতেছে, আল্লাহ ফেরাউন কিন্তু বলতেছে আমার ভয়ে দৌড় দিচ্ছে, আমি কিন্তু ফেরাউনের ভয়ে দৌড় দিচ্ছি না, আমি আপনার হুকুমে দৌড়াই। আল্লাহ বলে, মুসা এমন একটা জায়গায় যাও যে জায়গায় গেলে তুমি হবা নিরাপদ আর ফেরাউন হবে বিপদ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। আল্লাহ বলে, মুসা রে, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো এই দুনিয়া ক্ষণস্থায়ী, মৃত্যুর মাধ্যমে ক্ষণস্থায়ী দুনিয়া আমার পরিসমাপ্তি হবে, আখিরাতের চিরজীবন আমি পেয়ে যাব। আপনার বলেন তো, ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো? তাহলে দুনিয়া কি? ক্ষণস্থায়ী। আর মরার পরে আমরা যে জগৎ পাবো সেইটা কি? তাহলে আপনারা চিরস্থায়ী পছন্দ করেন না ক্ষণস্থায়ী? 1 নম্বর হলো, না মরলে জান্নাতে যাওয়া যাবে না। 2 নম্বর, মরবো আল্লাহর জন্য। আর 3 নম্বর হলো, দুনিয়া ক্ষণস্থায়ী বাদ দিয়ে চিরস্থায়ী আখিরাতে যাব। এই 3টা কারণে আমাদের সবাইকে মৃত্যুকে ভালোবাসতে হবে। বাজান একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলেন, আলী, ফাতেমার ওড়না কে কিনেছে? আলী। ফাতেমা হলো পর্দানিশী। আল্লাহ নবীর মেয়ে ফাতেমা হলো পর্দানিশী। জোরে বলেন, কি নিশি? কেমন পর্দানিশী? আল্লাহ নবী বললেন, ফাতেমা রে, মেয়েদের জন্য মাত্র 4টা আমল করা লাগবে। 1 নম্বর হলো নামাজ, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ আদায় করবা ও ফাতেমা। 2 নম্বর হলো রমজান মাসে 1 মাস রোজা রাখবা, 12 মাসের মধ্যে রোজার হক আদায় হয়ে যাবে ফাতেমা। 3 নম্বর, স্বামীর খেদমত। স্বামীর খেদমত সবসময় করা লাগবে না, তবে যখন স্বামী খেদমত চাবে তখন খেদমত করবা। রাসূল বলে 4 নম্বর, ফাতেমা সতীত্বের হেফাজত, পর্দা করা। ফাতেমা, এই পর্দার কোনো সময় নাই, এই পর্দা সব সময় করা লাগবে। ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার উপর এভাবে তুলে দিয়ে বলল, বাবা। এই মুহূর্ত থেকে ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেল। বাবা, এই মুহূর্ত থেকে ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেল। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আমার মেয়ের কাছে পর্দার ওয়াজ করলাম, আমার মেয়েটা পর্দার মধ্যে ঢুকে গেল, আল্লাহ তুমি পর্দা কবুল করে নিও। ফাতেমার পর্দা আল্লাহ এমন কবুল করেছে, এক সময় আল্লাহ তাআলা নবীকে জানাই দিল, নবী গো, আপনার ফাতেমা পর্দানিশী হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা ফাতেমার জন্য একটা ডিগ্রি দিয়ে দিলাম।
রাসূল বলে আল্লাহ কি ডিগ্রি দিলেন? আল্লাহ বললেন সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ। আপনার ফাতেমাকে শুধুমাত্র পর্দানিশী হওয়ার কারণে জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিলা। নবী বলেন আলী রে, সেই ফাতেমার ওড়না দুনিয়ার কোন মানুষ কিনুক, এইটা আল্লাহ পছন্দ করে নাই। ফাতেমার ওড়না দুনিয়ার কোন মানুষ কিনবে, এইটা আল্লাহ পছন্দ করে না। কারণ পর্দানিশী নারীকে আল্লাহ বড় ভালোবাসে। আমার মায়েরা যারা পর্দায় আছেন, মা পর্দার মধ্যে যদি থাকেন, আল্লাহ তাআলা আপনাদের ভালোবাসবে, আপনাদের হাতের মধ্যে বরকত দিবে, আপনারা যা কিছু করবেন সবকিছু আল্লাহ রহমত দিয়া হেফাজত করবে। ধরে কান সুবহানাল্লাহ। পর্দানিশী নারীরা যখন তরকারি পাক করবে, ওই তরকারি স্বাদ হবে, ভাত পাক করবে, ভাত স্বাদ হবে। পর্দানিশী নারীরা যার মধ্যে হাত দিবে সেইটার মধ্যে আল্লাহ বরকত দিয়া দিবে। আর নবী বলেন আলী রে, আল্লাহ একজন একটা ফেরেশতাকে খরিদ্দার বানায়া 6টা দিরহাম দিয়া তোমার কাছ থেকে ফাতেমার ওড়নাটা কিনে নিয়া আল্লাহ সেই ওড়নাটা জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছে। আলী রে, যেই ফকির তোমার কাছে ভিক্ষা চাইলো, যেই ফকিরকে তুমি 6টা দিরহাম দান করে দিলা, এই ফকিরকে তুমি চেনো না, কিন্তু ওই ফকিরটা হলো ওই ফেরেশতা, যেই ফেরেশতা ফাতেমার ওড়না কিনে জান্নাতের মধ্যে আল্লাহর হুকুমে যত্ন করে রেখেছে। আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে ফকির বানায় তোমার কাছে পাঠায় বলতেছে, যাও যাও আলীর কাছ থেকে 6টা দিরহাম নিয়ে আসো। ফেরেশতা কান্দের বলে, আল্লাহ যে 6টা দিরহাম দিয়া হাসান হোসেনের জন্য খাবার কিনবে, আপনি সেই 6টা দিরহাম আবার ফেরত নিবেন? আল্লাহ আপনি এত নিষ্ঠুর, আল্লাহ আপনি এত নিষ্ঠুর। আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ফেরেশতারে, আমি আল্লাহ আজকে আলীকে পরীক্ষা করব, আমার কোরআনের দাম বেশি না তার সন্তানের দাম বেশি? আমার কোরআনের দাম যদি আলীর কাছে বেশি হয়, তাহলে 6টা দিরহাম দিয়ে টোপলা কিনবে না, বরং 6টা দিরহাম কোরআনের কারণে আবার তোমার হাতে ফেরত দিবে। নবী বলে, আলী রে, ওই ফেরেশতা ফকির হয়ে তোমার কাছে যখন ভিক্ষা চাইলো, তুমি প্রথমে একটা দিরহাম দিবার চাইলা, কোরআনকে গুরুত্ব দিয়ে আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে ফিরান যাবে না। কিন্তু একটা দিরহাম যেই মাত্র দিবা, এমন সময় আল্লাহর কোরআন বলল, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম। কেউ যদি আল্লাহ রাস্তায় দেয়, আল্লাহ তাকে আবার ফিরিয়ে দেয়। আল্লাহকে কেউ যদি 1 দেয়, আল্লাহ তাকে 10 গুণ বাড়ায় দেয়। আলী, তুমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে যখন 6টা দিরহাম দিয়ে দিলাম, ফকির 6টা দিরহাম নিয়ে আল্লাহর কাছে কাঁদতেছে। আল্লাহ বলে, কান্দিস কেন? বলে, ছেলের জন্য খাবার জন্য টোপলা নিচ্ছিল, 1 হাতে টোপলা নিবে, 1 হাতে দিরহাম দিবে, আর সেই 6টা দিরহাম আপনি কাইরা নিলেন। আল্লাহ আপনি কাইরা নিলেন। আল্লাহ বলে, ফেরেশতা রে, তুই মনে করতেছিস আমি কায়দা নিলাম, কিন্তু আলীর ঈমান বলতেছে 6টা দিলে 60টা পাবে। যা যা একটা উট নিয়ে বিক্রেতা হয়ে আলীর কাছে যা, 100 দিরহামে উটটা বিক্রি করবে বাকিতে, আবার তুই খরিদ্দার হয়ে 160 দিরহাম দিয়ে উটটা কিনে আনবি। রাসূল বলে, আলী রে, উটটা তোমার কাছে 100 দিরহামে বাকিতে বিক্রি করলো, আবার ওই ফেরেশতা খরিদ্দার হয়ে 160 দিরহাম দিয়া তোমার কাছ থেকে উটটা কিনলো। তুমি 100 দিরহাম ফেরত দিলা, আর 6টা দিরহাম দান করার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতেই তোমাকে 60টা দিরহাম দিয়া দিল। আল্লাহর বান্দারা, খালি সুবহানাল্লাহ বললে হবে না, বিশ্বাস করা লাগবে। আলীর মতন গরিব অবস্থায় থেকে যদি এইভাবে দান করে দেয় পাওয়ার জন্যে, আপনারা কি সেই বিশ্বাস করেন না ভাই? এই মাদ্রাসাকে দিবেন, অত্যন্ত গরিব মাদ্রাসা, এই মাদ্রাসার ঘর হচ্ছে না,
এই যে বাচ্চারা এখন শীতের মধ্যে তাও ল্যাপটপ গাও দিয়ে শুয়ে আছে, কিন্তু ঘরটা যদি না হয় কিছুদিন পরে যখন বৃষ্টি হবে তখন এই মাদ্রাসার মাসুম বাচ্চারা বৃষ্টির পানিতে ভিজবে। আপনাদের মধ্যে এমন কি আল্লাহর পাগল নাই যে এই মাদ্রাসার জন্য একটা বস্তা দুইটা বস্তা করে সিমেন্ট দিবেন যে হুজুর এই মাদ্রাসা হবে, আমাদের বাড়ি পায়খানা সবকিছু হয়ে গেছে আর নবীর এতিম ঘরটা আজকে বড় জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে।